হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছোট্ট আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঘরের ভেতরে আমার যে নাগামরিচের চারাটি রেখেছিলাম সেখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ মরিচ হয়েছে গাছে, এবং এই মরিচগুলো আলহামদুলিল্লাহ এত ফ্লেভারফুল এবং এত পরিমাণে ঝাল, মানে আর নাগা তো ঝাল হয়, আমার কাছে মনে হয় নাগা মরিচগুলো আরো বেশি বেশি ঝাল। মানে একটা মরিচ আমি পুরাটা একবারে খাবো এটা আমি ভাবতেই আমার ভয় লাগে, এত পরিমাণে ঝাল এই মরিচগুলো। খুবই ফ্লেভারফুল মরিচগুলো, মানে দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, মানে সবুজের মধ্যে লাল লাল, মানে অনেকগুলো পরি মনে হয় আমার কাছে, সবুজের মধ্যে লাল পরি, আর অনেকটা বাংলাদেশের পতাকার মতো মনে হচ্ছে। এই যে দেখেন অসংখ্য মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ওই যে ওখান থেকে উকি দিচ্ছে মরিচগুলো, এই যে দেখেন। তবে একটা একটু প্রবলেম হয়েছে, কিছু কিছু মরিচ যেগুলো এখনো বাত্তি হয় নাই, আবাত্তি, এগুলো লাল হয়ে গেছে। কারণ এখানে পানির অভাব হয়। কারণ পানির অভাব হয় বলতে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমি এনাফ পরিমাণে পানি এখানে দিতে পারি না। কারণ এখানে পানি দিলে নিচে পানি লিক করে। তো যেহেতু আমার নিচে আমি এখনো কোনো ট্রে বা কোনো কিছু এখনো দিতে পারিনি, তো এই জন্য আমি পানিটা একটু কম দিচ্ছি। তো যার কারণে একটু পানির স্বল্পতার কারণে মরিচ, কিছু কিছু মরিচ যেগুলো এখনো বাতি হয় নাই সেগুলো পেকে গিয়েছে। তাতে কি হয়েছে, এইগুলোও খেতে অনেক মজা, মানে আপনারা বিলিভ করতে পারবেন না। এই ছোট ছোট মরিচগুলো যেগুলো যে লাল হয়ে গেছে, এগুলো এখনো বাতি হয় না, কারণ দেখা যাচ্ছে যে পিছনে সাদা সাদা হয়ে আছে মরিচের মধ্যে। তো এটা এত মজা, মানে ঝালটা ওই বড়গুলোর থেকে এটাতে একটু ঝাল কম, কিন্তু ফ্লেভার পুরা 100% ফ্লেভারফুল। মানে ছোট হলে কি হবে, ওই যে বলে না ছোট মরিচের ঝাঁঝ বেশি, এগুলো ছোট, এটাতে মানে এই বড়গুলোর মতো হয়তো বা এত ঝাল না, কিন্তু স্টিল অনেক ঝাল, প্লাস অনেক সুন্দর একটা ফ্লেভার। তো যার কারণে আসলে মরিচগুলো খেতে অনেক ভালো লাগে। এই আমার ছোট্ট একটা ব্লগ ছিল, ভাবলাম আপনাদের সবার সাথে এই ব্লগটা শেয়ার করে আমি একটা আমার মেমোরি করে রাখি, যেটা আমি ঘরের মধ্যে, এবারের মরিচ গাছটা আমি ঘরেই রেখেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত এটা আমি ঘরেই আছে। এটাকে ভেবেছি এবার আমি আর বাহিরে দিব না। বাট এই মরিচগুলো কিন্তু আমার পলিনেটেড করে দিতে হয়েছিল, কারণ এগুলোতে নিজে নিজে, যেহেতু এখানে আমার ঘরের ভেতরে মৌমাছি বা ওই ধরনের ইয়ে আসে না, এটাকে কি বলে, বাগসি তো বলে, এগুলো ভেতরে আসে না। আসলেও দেখা গেছে এগুলো ওদের মধ্যে বিজি থাকে, আসল কাজের বেলায় নাই। তো এই জন্য বাকি কাজটা আমাকে করতে হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি যে গাছে এত সুন্দর মরিচ হয়েছে, আমি সবাইকে একটা দুটো করে দিতে পারছি। আমার কাছে খুবই ভালো লাগছে, আর সবাই খেয়ে খুব ভালো বলছে যে অনেক মজা, মরিচগুলো খুবই ফ্লেভারফুল। সবাই দোয়া করবেন আমার গাছটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, কোনো কিছু যেন না হয়, কারণ আমার এটা অনেক শখের একটা গাছ। আমার এক আন্টি চারাটা দিয়েছিল, চারাটা প্রথমে খুবই দুর্বল ছিল, ভাবছিলাম যে একদমই হয়তো বা হবে না, বাট আলহামদুলিল্লাহ গাছটা খুবই ভালো হয়েছে এবং অনেক মরিচ হইতেছে, দেখে একদম মনটাই ভরে যায় আমার। সত্যি কথা, আমি তো পারলে সারাদিন গাছের সামনে বসে থাকি, মানে সারাক্ষণ মরিচের দিকে তাকায় থাকি। ওই যে বলে না, নিজের গাছে নিজেই নজর দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ ভালো রাখুক আমার গাছটাকে, অনেক ভালো রাখুক। তো আসলে খুবই ভালো লাগে আমার কাছে, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে যে এত সুন্দর সুন্দর মরিচ হয়েছে গাছের, মানে ঘরের ভেতরে রেখে। এটা সত্যি মানে আমার কাছে খুবই খুবই ভালো লাগে, আনন্দ লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি সবার জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।